আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। এখনো জানা যায়নি কারণ। গণভোটের ব্যালট হবে রঙিন, টানা প্রচারণা চালাবে সরকার। উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ অনুমোদন। নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের সহযোগিতা চায় ইসি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। অতীতে ভুল ভ্রান্তি আমাদের অনেক হয়েছে, এটা হতে পারে, আর নানা কারণে হতে পারে। লেট আস ফরগেট অ্যাবাউট ইট, রাদার উই শুড টেক লেসন্স ফ্রম দ্য পাস্ট। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা সামনে এগোতে চাই। অধ্যাদেশ অনুমোদনে সাধুবাদ কয়েকটি দলের। নীতিমালা পর্যালোচনা করে মতামত দেবে বিএনপি। জটিল প্রশ্নে না ভোট জয়ের শঙ্কা অন্যদের। মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অভিযুক্ত করে চার্জশিট। প্লট দুর্নীতির আরও এক মামলার রায় 1 ডিসেম্বর। এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে। এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে, সেগুলিও দাখিলের পর্যায়ে আছে। অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে, সেগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। নিউমুরিং টার্মিনালের ইজারা বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে আইনজীবী ও অ্যাটর্নির পাল্টাপাল্টি বক্তব্য। হাইকোর্টের সিদ্ধান্ত 4 ডিসেম্বর। যদি এটা বিদেশি কাজ চলে যায়, তারা সবকিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক 5 ঘন্টা অবরোধে ভোগান। এই সাভার থেকে হাইটাই বলতে আসছি, ভোগান্তি 100%। এই যে রাস্তাঘাট, মানুষগুলো আজকে অসুস্থ হয়ে পড়তেছে। দেখার কেউ নাই, সরকার আছে থাকলেও নাই। শর্ট সার্কিট থেকে শাহজালালের কার্গো ভিলেজে আগুন, দাবি তদন্ত কমিটির। 37 দিন পর প্রতিবেদন জমা দেয়া হলো প্রধান উপদেষ্টার কাছে। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট। বিকেল 5:22 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছে। পরে তাদের সাথে যোগ দেয় আরও 5টি ইউনিট। এর আগে গত 22 ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সে দফায় ফায়ার সার্ভিসের 10টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল 61টি ঘর। তার 2 মাস আগে 2024 সালের 18 ডিসেম্বর বস্তিটিতে আগুন লেগেছে। গণভোটের বিধান রেখে অধ্যাদেশ পাশ করল অন্তর্বর্তী সরকার। ফলে সংসদ নির্বাচনের দিনই হচ্ছে বহুল আলোচিত গণভোট। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন 4টি প্রশ্নের জন্য উত্তরের সুযোগ থাকছে মাত্র 1টি। রঙিন ব্যালটে একটি হ্যাঁ বা নাতে টিক দিয়ে মতামত জানাবে ভোটার। এ সময় নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান 5 ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে ভোটার তালিকা। জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার যমুনায় যার অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। বিষয়টি নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে গণমাধ্যমে ব্রিফ করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি রাজনৈতিক দল 30টি প্রস্তাবে ঐক্যমত্যে পৌঁছেছে। এছাড়া যারা এখনো স্বাক্ষর করেননি তারাও বিষয়গুলোতে সম্মত। আসিফ নজরুল জানান, গণভোটের প্রশ্ন থাকবে একটি। নিচে কোন কোন ক্ষেত্রে জুলাই সনদের গণভোট চাওয়া হচ্ছে তা নিয়ে 4টি প্রস্তাব থাকবে। একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে, আপনি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 গণভোট অধ্যাদেশ পাশ হওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। নীতিমালা পর্যালোচনা করে বিএনপি তাদের দলীয় মতামত জানাবে বলে জানিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেছেন, গণভোটের প্রশ্নমালা জটিল থাকলে না ভোট জয়ী হওয়ার ঝুঁকি তৈরি হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নির্বাচনের দিনই হচ্ছে গণভোট, আর এই গণভোটের আয়োজন করতেই অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ, যার মাধ্যমে গণভোট নিয়ে চলা নানা রকম অনিশ্চয়তা দূর হয়েছে বলে মনে করেন রাজনীতিবিদরা। একই সাথে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক অধ্যাদেশ পাশ করায় সরকারকে ধন্যবাদ জানান। তবে গণভোটের প্রশ্নমালা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিশ্চয়ই এটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু গণভোটের নীতিমালা কি আছে সেটা যেমন দেখবার প্রশ্ন আছে, কিন্তু একই সাথে বিষয়গুলোকে যেভাবে হাজির করা হয়েছে এটা যথেষ্ট
জটিলতা ইতিমধ্যে তৈরি করেছে। গণভোট, মানুষ গণভোট চায়, নীতিমালা দেখে দলীয় অবস্থান জানাবে বিএনপি। এখানে কোনটা হা কোনটা না জনগণ কিভাবে দেবে এ ব্যাপারে সুস্পষ্ট ছিল না। তো সরকার কিভাবে করেছেন আগে এটা আমরা দেখে নেওয়ার পর তখন মন্তব্য করবো। নির্বাচনে যারা ভোটাররা ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, তাদের মধ্যে একটা উদ্দীপনা আছে, তারা একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচনে ভোট দিতে চায়। তো এই যে আনন্দমুখর পরিবেশ, সেই পরিবেশ বিঘ্ন হওয়ার মতো আমি এখন পর্যন্ত কোনো নিদর্শন দেখছি না। জুলাই আন্দোলনের মামলাগুলোর মধ্যে একটির চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে এই নিয়ে 9টি অভিযোগপত্র দাখিল হলো আদালতে। মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হচ্ছে। সোমবারের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে। পুলিশের দাবি, জুলাইয়ে যারা আন্দোলনকারীদের টার্গেট করে গুলি করে হত্যা করেছে আর হত্যার নির্দেশ দিয়েছে, তাদেরই নাম চার্জশিটে থাকে। 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে গুলি করে হত্যা করা হয় ট্রাক চালক মোহাম্মদ হোসেন। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা সহ 16 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 80 জনের বিরুদ্ধে মামলা করেন। এটি ছিল থানায় দায়ের হওয়া প্রথম মামলা। সোমবার এই মামলার চার্জশিট দেয় পুলিশ। পাবলিক প্রসিকিউটর জানান, অভিযোগপত্রটি যাচাই বাছাই শেষে আদালতে দাখিল করা হবে। এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে। এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে, সেগুলিও দাখিলের পর্যায়ে আছে। অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে, সেগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন, এ পর্যন্ত তারা পৃথক 9টি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছেন। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল পরিচালনা বিদেশি কোম্পানির হাতে যাবে কিনা 4 ডিসেম্বর সিদ্ধান্ত জানাবে হাইকোর্ট। রিটকারী আইনজীবীরা বলছেন, বিদেশিদের বন্দর পরিচালনায় চুক্তি অন্তর্বর্তী সরকার করতে পারে না। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারবে। দেশের স্বার্থ রক্ষা করেই চুক্তি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের আপত্তির পরও গত 17 নভেম্বর লালদিয়া ও পানগাঁও টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠানকে। অন্যদিকে চট্টগ্রামের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার চুক্তি এগিয়ে নিচ্ছে অন্তর্বর্তী সরকার। জাতীয় নিরাপত্তা আছে, জাতীয় স্বীকৃতির ব্যাপার আছে, তারপর সার্বভৌমত্বের ব্যাপার আছে। যদি এটা বিদেশির কাছে চলে যায়, তারা সব কিছু জেনে যাবে কি আসছে কি যাচ্ছে। যদিও রিটকারীদের এমন দাবি অযৌক্তিক বলছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এই রিটের পিছনে অসৎ উদ্দেশ্য দেখছেন তিনি। পলিটিক্যাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে পারবেন, এই অন্তর্বর্তীকালীন সরকার একই সিদ্ধান্ত নিতে পারেন। পিছনে কোনো ভোমা বিড়াল বসে আছে, সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট ক্যাট। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল নিয়ে চুক্তির প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে। তবে জাতীয় স্বার্থ রক্ষা করেই বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।